আমি খিচুড়ি রান্না করব। এখানে আমি ভাতের চাউল, মসুর ডাল, মুগ ডাল নিয়ে নিচ্ছি। এখন সব মশলা একে সব মশলা দিয়ে দিব। অল্প মশলার ভিতরে এই খিচুড়িটা রান্না করব। মরিচের গুঁড়া অল্প করে দিব, তারপরে পেঁয়াজ কাটা, পেঁয়াজ, রসুন, গোটা রসুন, লবণ, সরিষার তেল। এখন সুন্দর করে মাখিয়ে বসিয়ে দেবো। আমি কাঁচামরিচটা পরে দিব। আর গরম মশলা আমি আনাম দিই না, গরম মশলাটা ফাটিয়ে পরে দিয়ে দিব। তো হয়ে গেছে মাখানো, আমি এখন বসিয়ে দেবো চুলাতে। আমি একটু কষিয়ে ভালো করে পরে পানি দিয়ে দিব। আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দিব। আমার এই ভাতের চাউলটা তাড়াতাড়ি গলে যায়, এই জন্য অল্প পানি দিলাম, পরে লাগলে একটু দিয়ে দিব। এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পানি শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে, লাগলে আমি একটু দিব পানি। চাউলটা আমার শক্ত শক্তই আছে। সামান্য একটু গরম মশলা ফাটিয়ে, ভাজা জিরা ফাটিয়ে, আমার মনে হচ্ছে একটু সামান্য পানি লাগবে, একটু শক্ত শক্ত আছে তো, একটু পানি লাগবে, একটু শক্ত আছে, একটু পানি দিয়ে দিচ্ছি। এটা আমার ফুটানো পানি, আমি সবসময় ফুটানো পানি ব্যবহার করি খাবারের সাথে, রান্নাতে। এখন ঠিক হবে মনে হচ্ছে, এখন এই পানিতে ফুটে যাবে। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিব, উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে একটু ফ্লেভার আসে। একদম ফুটে গেছে, খুব সুন্দর ঝরঝরা হয়েছে।